আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে। নমস্কার, আমরা ফিরে এলাম আবার আমাদের মূল অনুষ্ঠানে। আমরা দেখছি হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি একজন সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী এবং একজন অ্যাডভোকেট। বর্তমানে আমি হাইকোর্টে প্র্যাকটিস করছি, তো শুরু করেছি আর কি। যাই হোক, আমি আজকে সাংবাদিক হিসাবে এখানে এসেছি। আমরা এই চ্যানেলে, আপনারা এই অনুষ্ঠানে, আপনারা আগেই বলেছি যে গান শোনেন, বিভিন্ন বড় বড় শিল্পী, উদীয়মান শিল্পীদের গান আমরা নিয়ে এসে মানুষের সামনে এগুলো তুলে ধরি। আমরা বিভিন্ন শিল্পীর নৃত্য আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। কবিতা আবৃত্তি শোনেন। আজকে আমরা স্বাস্থ্য নিয়ে চলে এসেছি। আমি আগে বলেছি স্বাস্থ্য নিয়ে কেন এসেছি, কারণ আমাদের এই সমস্ত করতে গেলে প্রথমে যে মূল বিষয়, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে। এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা এই বীরভূম জেলার লোহাপুর প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আমরা চলে এসেছি। আমরা এর আগে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। এবার আমাদের একজন দিদিমণি রয়েছেন, অনামিকা কোনার। এখানে তিনি মহামারীবিদ একজন, তার কাছে আমরা অনেক কিছু জানবো। অনামিকা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ হাইনিকের তরফ থেকে। তো আপনার কাছে কিছু মূল্যবান আমরা পরামর্শ নেব এবং কিছু জিনিস জানবো। মানুষের স্বাস্থ্যের কী করে উন্নতি হয়, মানুষ কী করে ভালো থাকবে, মানুষ কী করে স্বাস্থ্য নিয়ে আরও স্বাস্থ্য সচেতন হবে, সেই বিষয় নিয়ে আমরা আপনাদের স্মরণাপন্ন আজকে হয়েছি। আমি যে প্রথমে বলবো, আপনি একজন মহামারীবিদ। এখানে ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষা, কলেরা, ডায়রিয়া একসময় কিন্তু মহামারী ছিল। এবং একসময় কলেরাতে ঘর ঘর লোকের মৃত্যু হতো। সেগুলো কিন্তু সরকারি প্রচুর প্রচেষ্টায়, প্রচুর প্রচারে, প্রচুর ভালো ভালো ট্রিটমেন্টে এগুলো কিন্তু বন্ধ হয়েছিল। এবং আমরা দেখেছি পোলিওটা একদম নির্মূল হয়েছে। কিছুদিন আগে আমরা অতি মহামারী একটা রোগের পাল্লায় পড়েছিলাম, কোভিড। যা সেখান থেকে মোটামুটি আমরা বেরিয়ে এসেছি। কিন্তু আপনি বলুন যে এখন এই যে আমাদের সমাজ ব্যবস্থায় কোন রোগটা বেশি ছড়াচ্ছে? আচ্ছা, দেখুন, মহামারী আকার তখনই নেয় যদি মানুষ এটার সম্বন্ধে সচেতন না হয়। রোগ দেখুন, এই বেস লেভেলে সব কিছুই কিন্তু আছে। ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা, ডায়রিয়া কোনোটাই কিন্তু আমাদের এখান থেকে একদম আমরা নির্মূল হয়ে গেছে এটা বলতে পারবো না। বিশেষ করে আমার লোহাপুরে আমি কর্মরত, তো আমি এখানে যেটা এসে 2 বছরে দেখেছি যে এখানকার মাইগ্রেটারি পপুলেশন, মানে বেশিরভাগ মানুষ কাজের সন্ধানে মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, উড়িষ্যা এই সমস্ত জায়গায় যায়। এবং সেখানে হচ্ছে আনহেলদি একটা পরিবেশে থাকেন। সবাই হচ্ছে লেবার, রাজমিস্ত্রি। তো তারা ওই মানে একটা স্ল্যাম এরিয়ায় থাকেন। তো সেখানকার হচ্ছে আপনার এই মানে মশারি না টাঙিয়ে শোয়া, জল জমে আছে, সেখান থেকে মশা, এবং সেই মশা কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, এই দুটো খুব কমন ব্যাধি যেটা আমি এখানে এসে প্রচুর পেয়েছি। এবং বেশিরভাগটাই হচ্ছে কিন্তু আমার এই মাইগ্রেটারি পপুলেশন। তো এখানে আমাদের যেটা করণীয়, যে এনারা তো আসছেন ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে, জ্বর নিয়ে আসছেন, কিন্তু আমরা যদি সঠিক টাইমে তাদেরকে প্রোটেকশন না দিই এবং তাদেরকে যদি আমি সেটা রোগ সম্বন্ধে সচেতন করা, ট্রিটমেন্ট দেওয়া, তার সঙ্গে তাকে যদি মশারির মধ্যে থাকার পরামর্শ না দিই, সেটা কিন্তু আমার সাধারণ যে লোকাল মানুষজন যারা রয়েছে
এখানে এবার ছড়িয়ে যাবে, কারণ আমাদের পশ্চিমবঙ্গ তো মশা মুক্ত এটা বলতে পারি না, তো এখানে অ্যানোফিলিস এডিস প্রচুর পরিমাণে রয়েছে। তো ওই যে অসুস্থ ব্যক্তি যে ডেঙ্গুর জীবাণু নিয়ে এসছে, তাকে যদি এখানকার কোনো একটা মশা কামড়ায়, সেই মশাটির মধ্যে কিন্তু ডেঙ্গুর জীবাণু ঢুকে গেল। এবার সেই মশাটি যদি কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তাহলে কিন্তু সে ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এখানে লোকাল ব্যাপারটা ছড়ায়। আর এটাই যদি আমাদের এই আনকন্ট্রোল হয়ে যায়, যে এই যে ডেঙ্গু তারা আসছে এবং তার সঠিক সময় তার প্রম্পট অ্যাকশন নেওয়া হচ্ছে না যদি হয়, বা যদি তাদের ট্রিটমেন্ট না দেওয়া হয়, তাদের যদি প্রোটেকশন না দেওয়া হয়, তাহলে কিন্তু এটা তখন আমাদের মহামারীর আকার ধারণ করবে। একদমই তাই। তো আমাদের এখানে স্যার ডক্টর সুরজিৎ কর্মকার স্যার এখানে অনেক ব্যবস্থা করেছেন। তার মধ্যে হচ্ছে আগে ছিল ডেঙ্গু হলে এখানে যদি আমরা সাসপেক্ট করতাম, পেশেন্টকে বলতাম রামপুরহাট মেডিকেল কলেজে চলে যান, সেখানে আমাদের এলাইজা পদ্ধতির মাধ্যমে ডেঙ্গুর টেস্ট হয়। তো এখন ডক্টর সুরজিৎ কর্মকার স্যার এখানে যেটা ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে ডেঙ্গুর ব্লাড আমরা এখানে কালেক্ট করি। পেশেন্টকে আর আমরা তাকে হ্যাজার্ড করে পাঠানো করি না, আমরা এখানেই ডেঙ্গুর ব্লাড কালেক্ট করি এবং সেই ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করে আমরা মেডিকেল কলেজে পাঠাই ফর এলাইজা টেস্ট। তো সহজেই আমাদের মানুষজন সেই সার্ভিসটা পাচ্ছেন এবং এখানে প্রচুর পরিমাণে মেডিসিন রয়েছে, আমাদের ভালো ডাক্তারবাবুরা রয়েছেন, স্যার রয়েছেন, যারা মানে একদম সুন্দরভাবে যখন সে পজিটিভ হচ্ছে, তার রিপোর্ট আসছে, তাকে সঙ্গে সঙ্গে তার মেডিসিন এবং তাকে একটা মশারি দেওয়া হয়, সেই মশারির ভেতর থাকা তাকে বাঞ্ছনীয় করা হয়। এবং আমাদের আশা দিদিরা রয়েছে, আশা দিদিরা রেগুলার 7 দিন পর্যন্ত তাদের তত্ত্বাবধানে রাখা হয়, যাতে আর সেই মানুষটি যেন অন্য মানুষের মধ্যে না ছড়ায়। এখন নতুনভাবে করা হয়েছে ফিভার সার্ভে। আর স্যার আরেকটা ব্যবস্থা করেছেন সরকারি মানে উদ্যোগেই, যে আশা দিদিদের পর্যন্ত আমরা কিন্তু আরডিটি কিট, যেটা হচ্ছে ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য একটা মানে হাতিয়ার, যেটা সহজেই ওই আরডিটি কিটের মাধ্যমে আমরা ম্যালেরিয়া হয়েছে কি হয়নি এটা খুব সুন্দরভাবে আমরা জানতে পারি। সেটা আমাদের আশা দিদি পর্যন্ত আমাদের স্যার নামিয়ে দিয়েছেন। আশা দিদিরা ঘরে ঘরে গিয়ে ম্যালেরিয়ার টেস্ট পর্যন্ত করতে পারেন এবং যদি তাদের হাতের সেই আরডিটিতে পজিটিভ হয়, তারা সঙ্গে সঙ্গে আমাদের বিপিএসসিতে আসে। বিপিএসসিতে যথেষ্ট পরিমাণে ম্যালেরিয়ার ওষুধ রাখা আছে, তাদেরকে ওষুধ দেওয়া হয়, তাদেরকে মশারি দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে আমাদের ব্লকের সঙ্গে আমাদের একটা সুন্দর লিয়াজও রয়েছে। ব্লকের যে পঞ্চায়েতের যে ভিসিটি ভিআরটি টিম রয়েছে, জয়েন্ট বিডিও স্যার রয়েছেন, তাদেরকে ইনফর্ম করা হয় এবং তারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন এবং তাদের সহযোগিতায় সেখানে স্প্রে করানো, যেটা হচ্ছে এন্টোমোলজিক্যাল সার্ভে করে আমরা যেটা দেখেছি যে এখানে অ্যানোফিলিস এডিসের যথেষ্ট লার্ভা ভিউপা রয়েছে এবং আমাদের পঞ্চায়েতের তরফ থেকে সেই লার্ভিসাইড স্প্রে করা হয় 7 দিন অন্তর, 14 দিন অন্তর এবং সেইভাবে সেই মানুষগুলোকে আমরা একটা প্রিকশন এবং প্রোটেকশন দিই এবং তার সঙ্গে ট্রিটমেন্ট তো আমাদের সরকারি এই হসপিটাল থেকেই দেওয়া হয়। যার ফলে কি হয়, যদি আমাদের এই আর্লি ডিটেকশনটা হয় এবং আর্লি ট্রিটমেন্ট হয়, তাহলে এটা ওই মহামারীর যে আকার যেটা ধারণ করে, যেটা আমাদের যাদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, এখানকার লোকাল পিপল সবাই সাধারণ মানুষ আমরা ঘুরে বেড়াচ্ছি সকাল সন্ধ্যে, আর মশা যে কোনো সময় কামড়াতে পারে একদম। তো সেইখান থেকে আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের এই ব্লকটাকে যাতে মানে এইভাবে মহামারীর আকার ধারণ না করে, একটা দুটো পেশেন্ট হোক তাদেরকে আমরা ট্রিটমেন্ট করি, তাদেরকে একদম এইভাবে। আর ডায়রিয়ার ক্ষেত্রে মানে আমাদের যদি কোনো মানে আমাদের এখানে কোনো পেশেন্ট যদি ভর্তি হয়, তার তো যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নেওয়া হয়, ক্যারিবেলার মিডিয়ার মাধ্যমে তার টেস্ট করা হয় যে সেটা কলেরা ডায়রিয়া কোন জীবাণুটা হয়েছে সেটা দেখা হয় এবং সেই সঙ্গে হচ্ছে তাদেরকে ও মেডিসিন দেওয়া হয় এবং সেখানকার যে আশা দিদি আছে তাকে ইনফরমেশন দেওয়া হয় যে সেখানে কোনো আর 5টা মানুষের মধ্যে সেই একই রকম প্রকোপ দেখা দিচ্ছে কিনা, সেখানকার কোনো কমন সোর্স আছে কিনা যেখান থেকে আমার ডায়রিয়ার আউটব্রেক হয়, যেমন জল থেকে হতে পারে, কোনো ফুড পয়জনিং এর মাধ্যমে হতে পারে। তো সেইগুলো কিন্তু আমরা মনিটরিং করি থ্রু আশা দিদি, থ্রু আমাদের সাব সেন্টারে সিএইচও দিদি রয়েছে, এনএম দিদি রয়েছে এবং এই সব কিছুই আমরা ডক্টর সুরজিৎ স্যারের তত্ত্বাবধানেই করি। উনি আমাদের সুন্দরভাবে গাইড করেন কোন জায়গায় আমাদের কি করতে হবে, কাকে ইনফর্ম করতে হবে, কোথায় কিভাবে আমাদের মানে স্যাম্পলকে মানে পাঠাতে হবে, কালেকশন করতে হবে এবং সেটাকে সঠিক জায়গায় পাঠাতে হবে, যার ফলে আমাদের এই এত একটা ব্যবস্থাটা সুন্দরভাবে সম্পন্ন আমরা করতে পারি
এটার জন্য আমরা খুব অনেক অংশে হেল্প পেয়েওছি এবং এতে আমাদের অনেকটা মানে 2023-এ বা 24-এ যে পরিমাণ ম্যালেরিয়া বা ডেঙ্গু পেশেন্ট ছিল, এখন কিন্তু প্রথম দিকে শুরু হলো সেটাকে আমরা কিন্তু থামাতে পেরেছি। অবশ্যই অবশ্যই। দর্শক আমরা রয়েছি হাই নিউজ টেলিভিশন নিবেদিত, আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মনোরঞ্জন চক্রবর্তী পরিচালিত ফিরে দেখা আজকের অতিথি। তো এই অনুষ্ঠানে আমরা আলোচনা শুনছেন, আমাদের খুব মূল্যবান আমরা স্বাস্থ্য সচেতনতা একটা আমরা আলোচনা করছি। আমাদের মহামারী বিশেষজ্ঞ রয়েছেন, এর আগে আমাদের ডাক্তার সুরজিৎ কর্মকার বাবুর কাছে আমরা মূল্যবান তথ্য পেয়েছি। তো ম্যাডাম, আমি এখন জানতে চাইছি টিভির কথা কিন্তু মানুষ ভুলে গেছিল, যে সরকারি হাসপাতালে যাও টিভির তোমার সুচিকিৎসা, টিভি সম্পর্কে মানুষের কোনো ভয় ভ্রান্তি ছিল না। কিন্তু আজকে নতুন করে কিন্তু প্রশ্ন উঠছে, আজকে টিভি কিন্তু প্রায় জায়গায় যাচ্ছে, আমরাও ঘুরছি, টিভি রোগীর সংখ্যা কিন্তু দিনের পর দিন বাড়ছে। এটা কেন এবং এর জন্য কি প্রতিকারের ব্যবস্থা গভর্নমেন্ট থেকে করা হচ্ছে এবং আপনাদের উদ্যোগ কি নেওয়া হচ্ছে? হ্যাঁ, টিভিটা দেখুন এও একটা হচ্ছে আমার ওই হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। এবার মানুষজনের মধ্যে যদি সেই সঠিক অ্যাওয়ারনেসটা না থাকে, একজন মানুষ সে টিবি রোগী, সে 14 দিন তার কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, তার যদি সঠিক চিকিৎসা না হয় বা তার যদি মানে ডিটেকশন না হয় রোগটা, তাহলে সে আরো 5 জনের সাথে মিশছে এবং সে কথা বলছে, সে তার কাশছে, তার সামনে মুখে মাস্ক নেই, সেখান থেকে একটা ড্রপলেটের মাধ্যমে ছড়ায় এই রোগটা। তো সেখানে সহজেই টিবিটা কিন্তু খুব তাড়াতাড়ি স্প্রেড করে যাচ্ছে। টিবি কি আপনার ছোঁয়াচে না, কখনোই না। ছোঁয়াচে এই কনসেপ্টটাই নয়। ছোঁয়াচে তখনই মানে মানুষটাকে হাত দিলে বা টাচ করলে ছোঁয়াচে না। ওই টিবি যদি মানুষ যদি ওষুধ খেয়ে নেন, তাহলে তিনি কিন্তু অনেকাংশে তার এফিকেসি কমে যায়, যেটা যে তিনি স্প্রেড করবেন টিবির ওষুধ যদি সঠিক টাইমে খাওয়া হয়। আরেকটা হচ্ছে তিনি যদি মাস্ক পরে থাকেন, কখনোই সেটা কিন্তু উনি মানে যতই কাশেন বা যাই করেন মাস্ক পরে আছেন তো, তাহলে সেটা কিন্তু অন্য মানুষের স্প্রেড করবে না। তো এই ব্যবস্থাগুলো নিতে হবে এবং সাধারণ মানুষকে জানাতে হবে, যেটা আমরা দোহাপুর বিপিএসসিতে আমরা এটা করে থাকি। আমাদের এখানে টিবি পেশেন্ট আছে এবং টিবি পেশেন্টকে সঠিক টাইমে আমাদের স্পুটাম যেটা কালেকশন করা হয়, আমাদের 24টা সাব সেন্টার আছে। সেই সাব সেন্টারে আশা দিদিরা যথেষ্ট অ্যাক্টিভ, তাদেরকে আমরা ভালোভাবে ট্রেনিং দিয়েছি যে যক্ষার যে 10টা, এখন আগে ছিল 4টে সিমটম, তার সঙ্গে 10টা সিমটম অ্যাড হয়েছে। যে কোনো একটা যদি সিমটম থাকে, মানুষকে বলা হয়েছে কফ দেওয়ার জন্য। সেই কফ সঙ্গে সঙ্গে দূর থেকে সেই শীতলগ্রাম সাব সেন্টার, পিএইচসি, জিপি অনেক দূর, সেখান থেকেও আশা দিদিরা নিয়ে আসছেন। আমাদের এই ল্যাবে টেস্ট হচ্ছে এবং সেখান থেকে আমার টেস্টের মাধ্যমে যদি কোনো মানুষ পজিটিভ হচ্ছে, তাকে নিয়ে আসা হচ্ছে এখানে, তাকে মেডিসিন দেওয়া হচ্ছে এবং সেই মেডিসিন 6 মাস, কারোর যার যেরকম রেজিমেন্ট, কারোর 6 মাস, কারোর 12 মাস, ঠিক আছে, সেই অনুযায়ী তারা খাচ্ছেন। তাদেরকে তাদের সুস্থতার ব্যবস্থা করা হচ্ছে। তার সঙ্গে হচ্ছে তার বাড়ির লোকের একটা ট্রিটমেন্ট, তারা যেহেতু টিবি পেশেন্টের সাথে ছিলেন সেই জন্য তাদেরকে টিপিটি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরেকটা সেটা হচ্ছে যেটা আমাদের ডক্টর সুরজিৎ স্যার শুরু করেছেন, যেটা হচ্ছে নিক্ষয় মিত্র। এখানে আমাদের হচ্ছে বিলো পভার্টি অনেক পেশেন্ট রয়েছেন, আর টিবি হচ্ছে এমন একটা রোগ সেখানে আমার নিউট্রিশনের খুব ঘাটতি হয়, ভালো হাই প্রোটিন ডায়েট খেতে হয়। তো সরকার থেকে নিক্ষয় মিত্র বলে একটা মানে পরিকল্পনা, একটা প্রোগ্রাম আছে, যেখানে হচ্ছে আমাদের যে কেউ সহৃদয় ব্যক্তি সে একজন টিবি পেশেন্টের 3 মাসের বা 6 মাসের একটা তার ফুডের একটা লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী তার দায়িত্ব নিতে পারেন। এবং এখানে আমরা প্রত্যেকটি টিবি পেশেন্টের সঙ্গে একজন করে নিক্ষয় মিত্র আমরা কিন্তু ট্যাগ করতে পেরেছি এবং এটা সম্পূর্ণ আমাদের ডক্টর সুরজিৎ স্যারই এটা ব্যবস্থা করেছেন। প্রত্যেকের ঘরে ঘরে দৌড়ে দৌড়ে গিয়ে, মসজিদে গিয়ে আমাদের সবার সাথে তিনি রিকোয়েস্ট করেছেন, পেশেন্টের লিস্ট দিয়েছেন এবং জানিয়েছেন যে এটা মানে এই মানুষটার শুধুমাত্র নিউট্রিশনের অভাবে ওই ওষুধগুলো তার অনেক এফেক্ট আছে, তার ইমিউনিটি সাপ্রেসড হয়ে যায়। তো সেই ওষুধগুলোর জন্য তার কি দরকার, নিউট্রিশন বুস্টের দরকার হয়, তো সেই জন্য প্রোটিনেশিয়াস খাবার দাবারের দরকার হয়। তো সেটা তাদের পক্ষে, গরিব মানুষ, তাদের পক্ষে সম্ভব হয় না একদমই। আর তারপরে সেই হয়তো আর্নিং মেম্বার,
সে যদি এবার টিবি আক্রান্ত হয়ে যায় তাকে তো 6 মাস পুরো বাড়িতে বসে থাকা, তাহলে সে সে তার নিজের সংসারটা চালাবে কি করে, না নিজের জন্য প্রোটিনের ডায়েট কোথা থেকে পাবে। তো এই ব্যবস্থাটা আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব করতে পেরেছি, করে চলেছি এখনো পর্যন্ত। আর এমনিতেও সরকার থেকে টিবি পেশেন্টদেরকে টাকার ব্যবস্থা আছে, তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যায়। তো এই ধরনের অনেক কিছু ছোট ছোট ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে টিবিটাকে, এবং আমাদের 3টে পঞ্চায়েত এখন হচ্ছে টিবি মুক্ত পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটা হচ্ছে তার মধ্যে ভদ্রপুর 1, 2 এবং শীতলগ্রাম জিপিকে এখন আমরা টিবি মুক্ত পঞ্চায়েত হিসেবে ঘোষণা করতে পেরেছি। নেক্সট আমাদের টার্গেট আছে বাড়া 2, বাড়া 1 এই পঞ্চায়েতগুলো। বাহ, খুব সুন্দর, ধন্যবাদ ম্যাডাম, আপনাদের কাছে খুব সুন্দর আমরা পরামর্শ পাচ্ছি, তথ্য পাচ্ছি, যাতে মানুষ অনেকটা স্বাস্থ্য সম্পর্কে সমৃদ্ধ হবে। তো আমি যে আমরা শেষের দিকে চলে এসেছি, একটু আমাদের সময় বেশি নেব না আপনার কাছে। আমি যে এবার প্রশ্ন করব, এই যে ডেঙ্গু মহামারী, ম্যালেরিয়া মহামারী থেকে মানুষকে মুক্ত করতে গেলে আমরা আগে শুনেছি সুজিত বাবুর কাছে পরামর্শ আমরা পেয়েছি। আপনি কি একজন মহামারী বিশেষজ্ঞ হয়ে আপনি কি বার্তা এলাকার মানুষকে দিতে চান, তারা সচেতন কিভাবে থাকবে, মশারি ইউজ করবে বা? একদম, সব থেকে সবার হচ্ছে আমার সেলফ হাইজিন। আমি যদি নিজে যে বাড়িতে, বাড়ির চারপাশে নর্দমাতে যদি আমি গিয়ে প্লাস্টিক ফেলি, নর্দমাকে ক্লগ করে দিই, তাহলে সেখানে আমার মশার লার্ভা জন্মাবে। তারপরে হচ্ছে বাড়িতে আমি ডিমের খোলা, টায়ার টিউব, বা আমার যে এখানে সব থেকে যেটা বড় সমস্যা হচ্ছে ধান সেদ্ধ করা সেই পাতনাগুলো জল ভর্তি করে আমি রেখে দিলাম। এই যে সোর্স রিডাকশন, এটা কিন্তু সবার আগে প্রয়োজন। বাড়িকে আগে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাড়ির চারপাশে ঝোপঝাড় যাতে না থাকে সেটা দেখতে হবে। আর তার সঙ্গে হচ্ছে যদি কোনো আমি ঝোপঝাড় এলাকা বা জমিতে যাচ্ছি, আমি চেষ্টা করব ফুল হাতা জামা, ফুল প্যান্ট পরার, যাতে মশার মানে আমাদের হাত পা যতটা কম এক্সপোজড যাতে না হয়। আর হচ্ছে রাতে অবশ্যই মশারি টাঙিয়ে শোবো, আর চেষ্টা করব খাটে শোয়ার। সব থেকে এটা হচ্ছে আরেকটা আমাদের আরেকটা রোগ আছে যেটা আমাদের ব্লকে নেই, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকেই, সেটা হচ্ছে ওই বেলে মাছি থেকে হয় কালাজ্বর। ওটা হচ্ছে ওই স্যাঁতস্যাঁতে জায়গায় ওই বেলে মাছি থাকে, সেখান থেকে কালাজ্বর হয়। তো সেই জন্য বেডে শোয়া, খাটে শোয়া, চৌকিতে শোয়া খুব দরকার। আর যদি সম্ভব হয়, আর যদি না হয় তাও, আর মশারি অবশ্যই টাঙিয়ে যেন থাকা, এটা ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাইকেই, সকলের জন্য খুব প্রয়োজন। আমরা খুব সুন্দর এখানে সমৃদ্ধ হচ্ছি, দর্শকবৃন্দ আপনারাও সমৃদ্ধ হন। আর একটা সবচেয়ে হচ্ছে জ্বর যদি হয় অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া উচিত। জ্বর সেটা 2 দিনের জ্বর হলেই, কিন্তু আমরা জ্বর উপেক্ষা করে দিই, জ্বর এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু না, জ্বর হলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া উচিত। সেখানে আমাদের যথেষ্ট পরিমাণ ব্যবস্থা আছে, এবং আমাদের সিএইচও দিদি, এনএম দিদি, আশা দিদি, তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে মানুষকে সুস্থ রাখার জন্য। এটা মানুষের মধ্যে থাকলে আশা করি ডেঙ্গু ম্যালেরিয়া থেকে আমরা জিতে যাব, আমরা মুক্ত হতে পারব। একদম। দর্শক বন্ধু শুনছেন যে আমরা আশা দিদি যে আমাদের গ্রামে গ্রামে রয়েছে, তার সম্পর্কে শুনলেন। আমাদের আগে স্যারে বলে গেছেন, দিদিমণি বলছেন, আমাদের আশা দিদিরা প্রচুর কাজ করছেন এই গ্রাম এলাকায়। তারা মানুষকে এত সুন্দর সার্ভিস দিচ্ছেন, এবং তাদেরকে আমাদের উচিত তাদেরকে সবচেয়ে জানানো। আমাদের কোনো রোগ হলে, আগে ডাক্তারও বলেছেন, ম্যাডামও আমাদের কাছে রয়েছেন মহামারী বিশেষজ্ঞ অনামিকা কোনার, তিনিও বলছেন, তিনিও বার্তা দিচ্ছেন মানুষকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসছে। এবং লোহাপুরের যে সুন্দর ব্যবস্থা হয়েছে, আমরা যারা এখানে পরিষেবা পাচ্ছেন তারা নিশ্চয়ই কৃতজ্ঞ। আমি অনেকের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি অনেকের সঙ্গে কথাবার্তা বলে এটুকু আমি নিয়ে আসতে পেরেছি যে এই লোহাপুর স্বাস্থ্যকেন্দ্রের পরে মানুষ যথেষ্ট শ্রদ্ধাশীল এবং ভালো পরিবেশ সেবা পাই। পরিশেষে ম্যাডামকে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করব, যে এখানে মহামারী আর কি হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে না, এরকম ধরনের দুটো কথা। দেখুন, মহামারী আমি যদি সেলফ হাইজিন মেনটেন করি এবং আমি যদি মানুষের মধ্যে সচেতনতা অ্যাওয়ারনেস রাখি, তাহলে কোনোদিনই কোনো কিছু আউটব্রেক বা মহামারী আকার ধারণ করবে না। কিন্তু হওয়ার সম্ভাবনা যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, তারপরে মিজলস,
তারপরে আপনার ওই ডক যক্ষা হতেই পারে, আচ্ছা। কিন্তু একদম। আর এই যে বন্যা পরিস্থিতি হলো সেখান থেকে তারপরে ডায়রিয়া, এখন তো আরো বেশি হওয়ার কথা। একদম একদম, কারণ জল মিশে যাচ্ছে, এই শৌচাগারের জল মিশে গেল পুকুরের সাথে, সেই পুকুরেই মানুষ চান করছে, সেই পুকুরে গবাদি পশু চান করাচ্ছে, সেই পুকুরেই বাসন মাজছে, সেই পুকুরেই শাক ধুচ্ছে, সেই শাক খাচ্ছে। তো এগুলো তো খুব মানে একদম মানুষের হচ্ছে সবার সর্বোপরি যেটা আমাদের দরকার হচ্ছে সেলফ হাইজিন এবং অ্যাওয়ারনেস জেনারেশন, যেটা আমরা নিরন্তর করে যাচ্ছি, যাতে আশা করা যায় এই মহামারীর আকার হয়তো কোনো রোগ নেবে না। সেই জন্যই আমাদের এই নিরন্তর প্রচেষ্টা। মানুষকে প্রথমে সচেতন হতে হবে, একদম 100 ভাগ। তাছাড়া কিন্তু মহামারী বলুন, আপনি ডেঙ্গু বলুন, ম্যালেরিয়া বলুন, করোনা বলুন, এখান থেকে মুক্তি মানুষ পাবে না, বিশেষ করে গ্রামের মানুষরা একদমই তাই। কারণ একদম পুকুরটা যেটা ইউজ করছি সেই পুকুরে আমি বাড়ির ড্রেনের জল ফেলবো না, শৌচাগারের জল ফেলবো না, বা যেখানে আমি যে পুকুরের জলে বাসন মাজি বা যে পুকুরের জল আমি খাবো সেই পুকুরে আমি কাপড় কাচবো না, গবাদি পশু চান করাবো না, নিজে চান করবো না। এই কমন ব্যাপারগুলো যদি আমরা একটু ফলো করি একদম, তারপরে হচ্ছে সরকার থেকে পিএইচই থেকে যে জলের ব্যবস্থা করছে সেই জল ইউজ করব, সেই জলটা শুধু খাবার জল হিসেবে ইউজ করব, সেই জলের অপচয় করব না। তারপরে হচ্ছে জমি যে সার, সেই সার জল যাতে পুকুরে না পড়ছে, সেইগুলো একটু যদি আমরা খেয়াল রাখি অবশ্যই, তাহলে আমরা ডায়রিয়া থেকে মুক্ত হতে পারবো। আর মশার জন্য ওই যে বললাম, ড্রেনের মধ্যে যদি আমি গবাদি পশুর খড় এই সমস্ত ফেলে রাখি, বা হয়তো প্লাস্টিক ফেলে রাখলাম, ড্রেনকে ব্লক করলাম, এইগুলো যদি আমরা একটু না করি, ঝোপঝাড় পরিষ্কার করে রাখলাম, বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখলাম, সকাল সন্ধ্যে ধোঁয়া দিলাম, তাহলে আশা করা যায় আর মশারি টানিয়ে শুলাম, সব থেকে হচ্ছে মশারি টানিয়ে শুলাম, তাহলে আমরা ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলোকে প্রতিরোধ করতে পারবো। আচ্ছা ম্যাডাম, সরকার থেকে তো এইগুলো সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্প করা হয়। অবশ্যই আমরা গ্রামে গ্রামে ক্যাম্প করি, আমরা মাইকিং করি, আমাদের অনেক ফ্লেক্স আছে যেগুলো আমরা সব সাব সেন্টারে টানিয়ে রাখি এবং মানুষজন এলে সেইগুলো সম্বন্ধে জানায়। আশা দিদি বাড়ি বাড়ি গিয়ে সেই বার্তাগুলো দিয়ে আসে। আমাদের এখানে মিটিং হয় যেখানে আমরা ইনফর্মাল হেলথ ওয়ার্কার যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করি, তাদেরকে জানাই, এবং আশা দিদিদেরকে জানাই যে আশা দিদিরা যাতে বাড়ি গিয়ে গিয়ে সেগুলো বলে। আমরা যখন ফিল্ড ভিজিটে যাই, মানুষের সঙ্গে কথা বলি, মানুষকে বোঝাই। আমরা যখন এন্টোমোলজিক্যাল সার্ভে করেছি, আমরা যা দেখিয়েছি, দেখো এখানে এই যে মশার লার্ভা হয়ে আছে, এই জলগুলো ফেলে দাও, এইগুলো ফেলে দিলে তোমার মশা হবে না। এই সম্বন্ধে অ্যাওয়ারনেস আমরা ফিল্ড ভিজিটে বারবার অবশ্যই পঞ্চায়েত থেকে হয়, আমাদের বিপিএসসি থেকে আমরা নিজেদের উদ্যোগে করি, ব্লক স্তর থেকে হয়। একদম খুব সুন্দর। আমরা ছিলাম, আমরা অনুষ্ঠান আমাদের শেষ করবো, শেষের দিকে চলে এসেছি। আমাদের মূল্যবান যে তথ্য পেলাম ডক্টর সুরজিৎ কর্মকার এবং আমাদের মহামারী বিশেষজ্ঞ অনামিকা কোনার মহাশয়ের কাছ থেকে আমরা অনেক মূল্যবান তথ্য পেলাম। জনসাধারণ, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমাদের টেলিভিশনের মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই, ম্যাডাম এবং আমাদের ডাক্তারবাবুর কথা মতোই তিনারা যা পরামর্শ দিলেন সেগুলো মেনে চলুন। আপনারা প্রত্যেকেই ডেঙ্গু, কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া, যক্ষা এগুলো থেকে 100 ভাগ মুক্ত হবেন, তাই তো ম্যাডাম? একদম। সকলকে ধন্যবাদ। ডাক্তার সুরজিৎ কর্মকার, আমাদের অনামিকা কোনার মহাশয়কে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই হাই নিউজের তরফ থেকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। ক্যামেরাম্যানকে আমার অসংখ্য ধন্যবাদ। টেকনিশিয়ান দাদারা যারা রয়েছেন এই সুন্দর এই অনুষ্ঠানকে সুন্দর করে ফুটিয়ে তুলে টিভি পর্দাতে দেখানোর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, আপনারা দেখতে থাকুন। প্রত্যেক দিন রাত্রি 10টার সময় এই অনুষ্ঠান শুরু হয়। হাই নিউজ টেলিভিশনের পর্দায় চোখ রাখুন, প্রত্যেক দিন এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সবাই ভালো থাকুন।
আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে